তোমার দিন হবর বিশ তোমার বেশি অনেক দীর্ঘদিন যাবৎ ওদের একটা সিন্ডিকেটের মাধ্যমে ওরা এই সমস্ত জিনিস গাঁজা বিক্রি করে হচ্ছে দীর্ঘদিন যাবৎ হচ্ছে। যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছে ওরা মানে আমাদের সমাজের এই অবস্থা হয়ে গেছে। আপনার ছোট থেকে শুরু করে 10 বছরের ছেলে থেকে শুরু করে এই লেভেলের সবাই এই জাতীয় গাঁজার মধ্যে আসক্ত হয়ে গেছে। তো আমরা এটা দেখতে দেখতে আমরা যুব সমাজ আমাদের নৈতিকতায় আমাদের বিবেকের মধ্যে লাগছে। আমরা যুব সমাজ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে কালকে জুমার নামাজের পরে আমরা ফার্স্ট মিশন চালাইছি। মিশন চালানোর পরে আমরা সরাসরি হাতে নাতে ধরছি। হাতে নাতে কাস্টমার সহ উনি দিচ্ছে এরকম আমার কাছে ভিডিও আছে। আমরা পাওয়ার পরও ওনাদের কাছে আমরা সামাজিকভাবে একটা বিচার চাইছিলাম। সামাজিকভাবে ওদেরকে বিচার করার মাধ্যমে ওদেরকে একটা সংশোধনের সিস্টেম দিছিলাম। ওরা সেটা অমান্য করে কালকে থেকে শুরু করে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে আমাদেরকে করতেছে। হুঁশিয়ারি দিয়ে ওরা এগুলো বিক্রি করতেছে। ওরা জামাই স্ত্রী স্বামী স্ত্রী দুজন বিক্রি করতেছে। সাথে ছোট 10 বছর ছেলে আছে, 12 বছরের ছেলে আছে, ওদেরকেও বিক্রি করাচ্ছে। তার হ্যাঁ, এরপরে গিয়ে আমরা আজকে দুপুর সন্ধ্যা ওদেরকে এগুলো বারণ করার জন্য আজকে দুপুরে আসছিলাম। আমাদেরকে এক প্রকার ওরা হুঁশিয়ারি দিয়ে বলতেছে ওদের নাকি অন্য একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট নাকি ওদের নম্বর দিয়ে গেছে। আমরা যদি এখানে আসি আমাদেরকে প্রতিহত করার জন্য ওই যে সিন্ডিকেট আছে তাদের নাকি কল দিতে বলছে আমাদেরকে প্রতিহত করার জন্য। আপনারা জানেন আমরা দীর্ঘ একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমরা দেশটা নতুন করে স্বাধীন করেছি। স্বাধীনতা পরবর্তী আমরা দেশটা সংস্কারের কাজে আছি। দেশটা সংস্কারের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং সেই সাথে সাথে আমরা ইতিমধ্যে অনেক আগে মেসেজ দিয়েছি সমাজে কোনো করাপ্টেড পার্সন থাকতে পারবে না, সমাজে কোনো মাদক ব্যবসায়ী মাদক কারবারি থাকতে পারবে না। তার লক্ষ্য হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে বাড়িতে আজকে মাদকটা পেয়েছি আমাদের কাছে অভিযোগ এসেছিল, এটা প্রায় 5 থেকে 6 বছর যাবত উনি মাদক বিক্রি করেছেন এবং উনি খুব দাপটের সাথে মাদক বিক্রি করতেছেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে ছাত্র ভাইরা এসে একবার গত পরশু একবার তাকে অ্যালার্ট করে গিয়েছিল, যেহেতু এলাকার মানুষ একবার অ্যালার্ট করে গিয়েছিল তোমার যাতে যেহেতু সামাজিক অবক্ষয় না হয়, তোমার যাতে এরকম ঘটনা আর না হয় এরকম অ্যালার্ট করে গেছিল। এর পরিপ্রেক্ষিতে আজকেও তারা আবার খবর পেলো এখান থেকে উনি যেহেতু একদম বিক্রেতা, ওনার কাছে অনেক কাস্টমার আছে, ওই কাস্টমারের সূত্র ধরে ওনারা আসার পর দেখলেন উনি ঠিকই কন্টিনিউয়াসলি মাদক বিক্রি করাচ্ছেন। দেন ছাত্ররা মিলে তাকে জেরা করার পর এক পর্যায়ে মাদকগুলা বের করে দিল। আমরা পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি, ওরা এসেছে, ওরা ওনাদের মতো আইনি ব্যবস্থা নিচ্ছে।